একটা কথা বলবেন, আজকে রাত্র এখন বাজে 9টা 9:30, এই মুহূর্তে যদি মাওলানা সাহেব পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেটটা বন্ধ হয়ে যাবে। এই কথাটা যেই ব্যক্তি তার মুখ থেকে বের হয় না, সেই ব্যক্তি নিজে স্বঘোষিত আমির। স্বঘোষিত আমির ইসলাম কবুল করে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শেষ কথা আপনাদেরকে বলবো, গত পণ্ডদের সামনে বলে গেলাম, আওয়ামী লীগ আর বিএনপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধী দল যারা, তারা রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, গুম হয়েছেন, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমরা অস্বীকার করি না, সবগুলির ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই। তবে বুকে হাত দিয়ে আপনারা বলবেন, যত নির্যাতন যত মানুষের উপর হয়েছে সমস্ত নির্যাতনকে এক পাল্লাই উঠাইলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। সুতরাং রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি এই সরকারের বিরুদ্ধে। আমরা মরে যাই নাই, সমস্ত ষড়যন্ত্রের তাজ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাজ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাজ ভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সাদিয়ানিরা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গায়ে পরে তারা ঝগড়া বাজায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে বাংলাদেশে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন সাদিয়ানিরা। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে। আজকে এই সাদিয়ানিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্যে নানান ধরনের কৌশল, নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে, বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে। গত 10 তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে, মাঠে নামার কথা ঘোষণা দিয়ে, বাড়ি সালান দিয়েও রাজপথে কোথাও পাওয়া যায় নাই। সমস্ত ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্যে, এই দেশকে আগামী দিনে ইসলাম বাংলায় পরিণত করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয়, কে কে নামার জন্য প্রস্তুত আছেন হাত উঁচু করে দেখান। তার অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট হবে। ঠিক না বেঠিক? সুতরাং পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ জামাত কোন মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ ইজতেমা বাংলার জমিনে কাকরাইল টঙ্গীর মাঠে হতে পারে না। ঠিক কিনা বলেন?